আমরা কিন্তু সুন্দর ভিউ দেখতে দেখতে অনেক মজা করতে করতে গেছি। আমরা একটুকু বিরক্ত লাগবে না এই 2 দিন সত্যি। আমরা আগরতলা থেকে যাইতেছি কলকাতা। কাঞ্চনজঙ্ঘার টিকিট কাটছিলাম আমরা প্রায় 10 দিন আগে। আমরা টিকিট কনফার্ম হয়েছে না, ওয়েটিংয়ে আসছিল। ওয়েটিংয়ে মানে কালকে ট্রেন ছাড়ছে, আমরা রাত্রেবেলা চেক করছি না, কনফার্ম হয়েছে না। তো আমরা ক্যান্সেল ভাইবা ঘুমাই দিছি, মানে আইতাম না পরের দিন। এবার সকালবেলা ঘুমাতে দিয়ে 2জনটা আর এসি করে দিছে, মানে একটা সিটে দিয়ে দিছে 2জনরে। এরপর তাড়াতাড়ি করে রেডি হয়ে বাইরিলাম। আর যাইতে যাইতে এত কষ্ট করানো লাগতেছে, এক সিটের ভিতরে 2জন। আমি রাত্রে ঘুমাইছি, দিনও ঘুমাইছে, মানে ঘুমাইবো আমি বয়ে থাকবো। রাত্রে ঘুমাইতে পারছে না, আমি ঘুমাইছি। তখন আসি আমরা মালদা, আর গিয়ে পৌঁছতে পৌঁছতে রাত্র 8টা বাজবো। তো আমার ভিডিওটা দেখতে থাকো। ওই জন্য ঘুমাইতেছে, এরপরে ঘুমাই না। খানা লাগে, খানা খানা লাগে, খানা। ওয়াও, গেছিলাম চিপস আনতাম, গিয়ে বিরিয়ানি গরম গরম খাইছি, ভালো লাগছে লাগে। বিরিয়ানি আনছি, ভাবছিলাম খাইতাম না আজকে, লাইন না খাবো না, ভালো লাগবে লাগা খাই। আচার দিয়ে দিছে। ওয়াও, আয়া পড়ছি আমরা ফারাক্কা। এই হলো সেই ফারাক্কা বাঁধ। দেখো কি সুন্দর, রাস্তাগুলো খুব সুন্দর, খুবই সুন্দর। জলটা দেখো কি পরিষ্কার, খুব সুন্দর। ওয়াও, কি সুন্দর, দেখো পুরো সমুদ্রের মতো লাগে। এটা বাংলাদেশের মানুষের জন্য ভিডিওটা। চাকরি লেগে নেই তো, শিয়ানোটা দাঁড়াইতো ট্রেনটা। কাঞ্চনজঙ্ঘার ট্রেনে ওইটা তোমার কেমন লাগছে? দারুণ, খুব দারুণ। পরিষেবাগুলো খুব ভালো, সবসময় সাফ সাফাই রাখা হয়, বাথরুমগুলো সবসময় পরিষ্কার রাখা হয়, খাওয়া দাওয়া মোটামুটি ভালো। কত ক্লিন, একটু পরে পরে পরিষ্কার করে, একদম ক্লিন। আমার তো এবার খুবই ভালো লাগছে। যে কোনো কিছুর লেগে প্রবলেম হলে ওনার নাম্বার দিয়ে রাখছে, ফোন করা গেছে, মানে সব কিছু সার্ভিস অনেক ভালো। কন্টিনিউ পুলিশও আছে কিছু সমস্যা হলে।